এবার এটাকে লাগিয়ে দিই। আপনাদেরকে ব্লেজারটার একটু ক্লোজ ভিউ দেখালাম। আমার এই ব্লেজারটার হচ্ছে কাছে থেকে একটা ভিউ দেখালাম আপনাদেরকে, যে কাছে থেকে দেখতে কেমন লাগে। ঠিক আছে, কারা কারা আছেন লাইভে সবাইকে আসসালামু আলাইকুম। যারা আছেন আমাকে একটু জানিয়ে দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা, দেখতে শুনতে পাচ্ছেন কিনা। ওকে, আমি একটা ব্লেজার পরে আছি, আপনারা দেখতেই পাচ্ছেন একদম ডেনিমের একটা ব্লেজার, ওয়াশ করা, খুবই সুন্দর, একদম এক্সপোর্ট কোয়ালিটির ফিনিশিং এর চমৎকার একটা ব্লেজার আমরা ডিজাইন করেছি এই বছরে, এবং অনেক অনেক আলহামদুলিল্লাহ অনেক রেসপন্স পেয়েছি। সো যারা এই পর্যন্ত নিতে পারেন নাই বা হচ্ছে স্টক আউট পেয়েছেন, সব সময় হয়তো নক দিয়ে আপনারা এটাকে অ্যাভেলেবেলও পান নাই, বিকজ এটা বেশিরভাগ সময় প্রি অর্ডারেই সেল হয়ে গেছে। বেশিরভাগ সময় যতবার হচ্ছে আমি স্টক করেছি ততবার এটা প্রি অর্ডারেই ফিনিশড হয়ে গেছে। সো এটা লাস্ট টাইম খুবই ছোট্ট একটা স্টকে এটা আমরা রিস্টক করছি। সো যারা এটা নিতে আগ্রহী হবেন তারা যেন এবার নিতে পারেন, সেই ব্যাপারে হচ্ছে যেন নিতে পারেন, এই জন্যই হচ্ছে আমি লাইভটা করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা জুই পপি আপু লিখেছি আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম জুই পপি আপু, কেমন আছেন? ক্লিয়ার আছে, যাক আলহামদুলিল্লাহ এটা ক্লিয়ার আছে। অন্য যারা আছেন লাইভে একটু আমাকে কমেন্ট করে দিবেন যে লাইভটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা, অল ক্লিয়ার আছে কিনা। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে একটু স্টার্ট করে দিব। স্টার্ট করে দিব। ওকে, এই যে এইটা হচ্ছে আমাদের ডেনিম ব্লেজারটা। ডেনিম ব্লেজার, ডেনিমের প্রোডাক্ট কিন্তু এমনিতেই অনেক সুন্দর, অনেক ক্লাসি লাগে পরলে, এবং অসম্ভব ট্রেন্ডি। মানে এটা হচ্ছে অলওয়েজ ট্রেন্ডি। ডেনিম হচ্ছে সব সময়কার জন্য ট্রেন্ডি। ডেনিম জিন্স বলেন, জ্যাকেট বলেন, ব্লেজার বলেন, টপস বলেন, সব কিছু হচ্ছে অলওয়েজ ট্রেন্ডি থাকে এবং যুগোপযোগী থাকে। আপনি যখনই পরেন না কেন তখনই হচ্ছে এটা একদম স্ট্যান্ডার্ড একটা লুক দিবে। সো এই যে ব্লেজারটা, এটা কিন্তু এক পরতে করা হয়েছে, ভারী পরতে করা হয়নি। ব্লেজারের কাপড়টাই মানে এই যে ডেনিমের কাপড়টাই ইটসেলফ একটু মোটা, কিন্তু আমরা কিন্তু এক পরতে করেছি। ডাবল করলে যেটা হতো অনেক বেশি ভারী হয়ে যেত, ঢাকার শীত বা জেলা শহরের শীতগুলাতে এটা আপনি পরতে পারতেন না। সো এটা যেটা করা যাবে যে আপনারা দুইভাবেই পরতে পারবেন। এটার ভেতরে যদি একটা সোয়েটার বা টি শার্ট পরে নেন সেহেতু এটা একদম ভারী শীতেও কাভার করবে, আবার যদি আপনি শুধু এটাও পরেন তাহলেও এটা হালকা শীতে কাভার করবে। এটা আপনি হচ্ছে খুলেও পরতে পারবেন। ঠিক আছে, আমি তো লাগিয়ে রেখেছি। ওকে, দাঁড়ান আমি একটু খুলে দেখাই। এই যে, ওকে, এই যে আমি একটু খুলে দেখালাম। সো যারা এটা নিতে আগ্রহী হবেন জাস্ট একটু ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। ওকে, এই যে এটা আপনারা খুলে লাগিয়ে সবভাবেই পড়তে পারবেন। এটা যে কোনো ভাবে পরা যাবে, এবং এখানে হচ্ছে পকেট আছে, পকেটটাও অনেক কনভেনিয়েন্ট, খুব সুন্দর করে পকেটটা কাজে লাগানো যাবে। ঠিক আছে, যারা লাইভে আছেন একটু আমাকে বলে দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা, দেখতে শুনতে পাচ্ছেন কিনা, চলছে কিনা লাইভটা। হ্যাঁ আপু ডেনিমের প্লাজো আনলা না? আপু ডেনিমের প্লাজো আনতেও তো সময় লাগবে, আমার তো একদম রানিং প্রোডাকশন চলছে একটা। ফাল্গুনের এত চাপ, ডেনিমের প্লাজোতে হাত দিলেও সময় লাগবে আপু। হ্যাঁ একটু তো সময় লাগবেই। আচ্ছা, এটা যার যার লাগবে একটু ঝটপট করে পেজ ইনবক্স করে দিন। এটা ফর দ্য লাস্ট টাইম, ফর দিস সিজন, এই সিজনের জন্য লাস্ট টাইমের মতো এটা হচ্ছে রিস্টক হয়েছে। খুবই ছোট্ট একটা স্টক, খুবই ছোট্ট কোয়ান্টিটিতে ছোট্ট একটা স্টক আমি আবার বানিয়েছি আপনাদের জন্য, শুধুমাত্র যারা নিতে পারেন নাই তাদের জন্য। তাদের এত রিকোয়েস্ট ছিল যে আপু এটা আবার রিস্টক করো, রিস্টক করো, রিস্টক করো। সো যারা নিতে পারেন নাই তাদের জন্য দেখেন খুব সুন্দর করে হচ্ছে এখানে বাটন করা আছে। যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। দ্য প্রাইস ইজ অনলি 1500 টাকা মাত্র। ঠিক আছে, 1500 টাকা মাত্র। ব্লাউজ 42 ইঞ্চিটা আবার আবার কি আসবে আপু? আপু আমি শিওর না কোন ব্লাউজ, কোন ব্লাউজ আপনি আমাকে একটু লিখে দিবেন যে কোন ব্লাউজটার কথা জানতে চাচ্ছেন। যদি ডেনিম হয়ে থাকে ডেনিম, আর কোনো কিছু রিস্টক হবে না। ডেনিম আমাদের একেবারেই স্টক আউট। এটা আমি খুব অল্প কিছু পিস রিস্টক করেছি শুধুমাত্র সেই আপুদের জন্য যারা হচ্ছে নিতেই পারে নাই বা হচ্ছে কখনো অ্যাভেলেবেলই পায় নাই। সো তারা যেন এবার একদম সুন্দর মতো নিয়ে নিতে পারে, এই জন্য আমি তাড়াতাড়ি করে লাইভও করে দিচ্ছি। আমাদের এটা আজকেই হাউসে আসলো। ঠিক আছে, আজকেই হাউসে আসলো, এবং এটা শাড়ির সাথে স্টাইলিং করতে পারবেন, এটা টি শার্টের সাথে পরতে পারবেন, এটা রাফ ইউজ করতে পারবেন, এটা থ্রি পিস কুর্তি সবকিছুর সাথে এটা পরতে পারবেন। এটা আপনি ট্রেডিশনাল লুকের সাথেও ক্যারি করতে পারবেন, একেবারে ট্রেন্ডি একদম ক্যাজুয়াল লুকের সাথেও আপনারা এটা ক্যারি করতে পারবেন। সো এটা যারা নিতে চান 46 সাইজ পর্যন্ত করা হয়েছে, 34 থেকে 46, 34, 36, 38, 40, 42,
44 46, একদম 46। আমি কিন্তু 46 করতে চাইনি, কিন্তু হচ্ছে পরে আপনাদের রিকোয়েস্টে 46 করে দেখলাম যে 46-এর প্রচুর আপুরা অর্ডার করেছে, প্রচুর প্রচুর প্রচুর। সো 46ও কিন্তু এবার আমাদের রিস্টক হয়েছে। সো 46 পর্যন্ত আপনারা এটা নিতে পারবেন, 34 থেকে 46 পর্যন্ত, ঠিক আছে? সো যারা নিতে আগ্রহী তারা কিন্তু ঝটপট করে একটু জানিয়ে দিবেন। এটা খুবই সুন্দর একটা ট্রেন্ডি একটা ব্লেজার। এটাতে আমি খুব বেশি আগে লাগবে বলেছিলাম যে খুব বেশি কাজ আমি এটাতে কিন্তু রাখিনি, এটা একটু প্লেন রাখার চেষ্টা করেছি। কিছু কিছু জিনিস প্লেন থাকলে ভালো, সেক্ষেত্রে হয় কি সব কিছুর সাথে আপনি পরে ফেলতে পারবেন। এখন এখানে আমি ধরেন আমরা ফুল করলাম, একটা এমব্রয়ডারি দিলাম, সবসময় এই ধরনের প্রোডাক্টের সাথে এমব্রয়ডারি বা ফ্লোরাল এগুলো দেখতে খুব একটা ভালো লাগে না, সেটার স্টাইলিং আবার ডিফারেন্ট। আর এটার স্টাইলিং হচ্ছে রেগুলার স্টাইলিং, মানে আপনি সব কিছুর সাথে পরতে পারবেন, একদম অলওয়েজ, ঠিক আছে? একদম অলওয়েজ পরতে পারবেন। ওকে, সো এটা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দেবেন। এটা কিন্তু আর রিস্টক হবে না, এটা আমি আবারও বলছি, এটা আর রিস্টক হবে না। সো যারা মিস করে গিয়েছিলেন তাদের জন্য, তাদের স্মরণে আমি এটা আবার বানিয়েছি। সো এটা আর রিস্টক হবে না। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আমাকে আজকে অনেক ফোলা ফোলা লাগছে, শরীরটা খুবই খারাপ। ওকে, ওকে আপু, তাও আনো, ওয়েট করব। আচ্ছা মিশমিশা আপু, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি অলরেডি আপনাদের ভাইয়াকে বলে দিয়েছি ম্যাটেরিয়ালসের জন্য, নিশ্চয়ই এটার কাজ শুরু করব, বাট একটু ফাল্গুনের কাজটা গুছাই নেই আপু। এমনিতেই ফাল্গুনের কাজ আমার এবার একটু শরীর টরীর খারাপ ছিল, একটু লেট হয়েছে। ওকে, ফাল্গুনের কাজ আপনারা পেয়ে যাবেন 20-22 তারিখের মধ্যে ইনশাআল্লাহ পেজে। এখন থেকে তো শুরু হয়ে গেছে। আজকে একটা ক্রপ টপ দিয়েছি ফাল্গুনের, দেখেছেন? এত সুন্দর ইয়েলো ব্ল্যাকের উপরে, এত সুন্দর, ওটা শ্যুট করলে পাগল হয়ে যাবেন, এত সুন্দর। আচ্ছা, ডেনিম ব্লাউজ 42 ইঞ্চিটা পাইনি আমি। ও আচ্ছা, ডেনিম ব্লাউজ 42 ইঞ্চিটা শেষ হয়ে গেছে আপু, 2বার রিস্টক করেছি, তাও মিস করেছেন? 2বার রিস্টক করেছি, আর এটা আমরা 3rd টাইম রিস্টক করছি। এটা আর রিস্টক হবে না, এটা শুধুমাত্র তাদের জন্য যারা পায়নি, তাদের স্মরণে, তাদেরকে উদ্দেশ্য করে হচ্ছে এটা। আমি খুব অল্প কিছু পিস, একেবারে লিমিটেড কিছু পিস হচ্ছে আপনাদের জন্য এটা রিস্টক করার ব্যবস্থা করেছি। না হলে ফাল্গুনের কাজের প্রেসারে এটা আমি এখন কোনোভাবেই রিস্টক করতাম না, মানে এটার কাজ আমি এখন করতামই না। কিন্তু এটার এত রিকোয়েস্ট জমেছিল, মানে এত রিকোয়েস্ট জমেছিল, এত কোয়েরিজ জমেছিল, যে আমি চিন্তা করেছি যে ঠিক আছে, এত করে কেউ যখন চায় তখন আসলে না করতে ভালো লাগে না। মানে সবাই যখন একসাথে একটা জিনিস চায় তখন মনে হয় যে ঠিক আছে আমি একটু কাজটা পজ দিয়ে ওনাদের জন্য এটা অল্প কিছু পিস বানিয়ে দিই। সো লিটারালি আমি ফাল্গুনের কাজ পজ দিয়ে এটা আমি অল্প কিছু পিস আপনাদের জন্য বানিয়েছি। শুধুমাত্র যারা পাননি তারা নিয়ে নেবেন, ঠিক আছে? এবার মিস করবেন না, আর কিন্তু রিস্টক হবে না। আর এটা একটা মজার ব্যাপার হচ্ছে, এটা আপনারা যারা দেশের বাইরে থাকেন, যেখানে একটু হালকা ঠান্ডা ঠান্ডা থাকে, বা ট্রিপে যখন যান, বান্দরবন রাঙামাটিতে যখন যান, তখনও কিন্তু এই জিনিসটা ইউজ করতে পারবেন। এছাড়াও আপনারা গরমের সিজনেও হচ্ছে, যদি মনে করেন ফ্লাইটে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, এসি থাকবে, তখনও এই জিনিসটা, মানে তখন কিন্তু খুব ভারী সোয়েটার পরা যায় না। বা গরমের দিনে একটা কথা বলি, গরমকালে যদি ধরেন আপনি এয়ারে যাবেন, খুব ঠান্ডা লাগবে, আপনি একটা ভারী কাপড় নিতে চাচ্ছেন, দেখা যাবে সোয়েটার কিন্তু নেওয়া যায় না। গরমের সময় সোয়েটার এবার জ্যাকেট নেওয়া যায় না, দেখতে জানি কেমন লাগে। সো এরকম লাইট ওয়েট ব্লেজারগুলো সেই জন্য অনেক পারফেক্ট। গরমকালেও কিন্তু মাঝে মাঝে ঠান্ডা লাগে, এবং হচ্ছে ঠান্ডার জায়গায় আমরা যাই, অথবা এয়ার কন্ডিশন প্লেসে সারাদিন থাকতে হয়, তখনকার সময়ের জন্য এই লাইট ওয়েট ব্লেজারগুলো খুব ভালো 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 সাপোর্ট দেয়, ঠিক আছে? আমি একটু শীত কাতুরে, গরমকালে একটু ঠান্ডা পড়লে, ধরেন আমি কোথাও যাচ্ছি ট্রেনে, এয়ার কন্ডিশন ট্রেন, পুরোটা এসি ট্রেন, তখন হচ্ছে আমার একটা ভারী কাপড় নিতেই হয়, ঠিক আছে? এয়ারে কোথাও গেলেও একটা ভারী কাপড় আমার নিতেই হয়। তো ওই পারপাসের জন্য সামার সিজনেও এটা খুব ভালো, ঠিক আছে? সো এই জিনিসগুলো হচ্ছে সব সময়ের জন্য ভালো, আপনি যে কোনো সময় স্টাইলিং করতে পারবেন, যে কোনো সময়। এবং পরলে যে অনেক বেশি গরম লাগবে তাও না, আমি কিন্তু বলেই দিয়েছি জেলা শহরের শহরি শীতের জন্য এটা খুবই স্ট্যান্ডার্ড, একদম এটার সাথে আর কিছুই পরতে হবে না। ঢাকার শীতের জন্য এটার সাথে আর কিছুই পরার দরকার নেই। বাট যদি আপনি উত্তরবঙ্গের শীতের সাথে কম্পেয়ার করেন, সেক্ষেত্রে এটা নিচে আপনাকে একটা কি পরবেন, একটা উইন্ড ব্রেকার পরতে পারেন, হ্যাঁ, তারপরে হচ্ছে একটা টি শার্ট, ভারী টি শার্ট পরতে পারেন, একটা সোয়েট শার্ট পরতে পারেন, তার উপরে এই ব্লেজারটা পরবেন, তাহলেই হয়ে যাবে। একটা পাতলা সোয়েটারের উপরে উঁচু নেকের একটা সোয়েটারের সাথে এটা ক্যারি করবেন, দেখবেন অনেক স্ট্যান্ডার্ড লাগতেছে, ঠিক আছে? ব্যবহার বিধি সবাই জানে আপু, প্রাইস বলেন। আমি প্রেজেন্টেশন দিচ্ছি তো আপু আমার প্রোডাক্টের, সো প্রাইস আমি যখনই বলি, যখন বলার সময় হবে নিশ্চয়ই বলবো, ঠিক আছে? প্রাইস না বলে তো লাইভ শেষ করব না।
আর ব্যবহার বিধির কিছু নাই, জিনিসটা কতভাবে ইউজ করা যায় এবং আপনারা সামার সিজনেও ব্যবহার করতে পারবেন কিনা সেটা মেনশন করা অ্যাজ এ ডিজাইনার আমার দায়িত্ব, ঠিক আছে? সো আপনার আসলে এটাকে কি বলবো, যে আপনার অ্যাপ্রোচটা আসলে আমার পছন্দ হয় নাই। নেক্সট টাইম থেকে আপনি যখন আমার লাইভে কমেন্ট করবেন এটা একটু মাথায় রাখবেন যে ধূপধাপ যারা লাইভ করে বলে তাদেরকে এমনভাবে কোনো কিছু বলা উচিত না যেটা তাদের প্রবলেম তৈরি করে, ঠিক আছে, বা তারা হার্ট ফিল করে। ওকে, এটা খুবই কমফোর্টেবল আপু, থ্যাংক ইউ সো মাচ। নাফিসা তৌসিফ আপু, থ্যাংক ইউ সো মাচ। কারণ একটা শীতের কাপড় আমি গরমকালে কেন ইউজ করতে বলছি, এটা নিশ্চয়ই একটা কারণ আছে। সেই কারণটা না বললে মানুষ তোমাকে পাগল বলবে যে আপনি গরমকালে আপনার ডেনিম জ্যাকেট কেন ব্যবহার করতে বলতেছেন। সো ব্যবহার বিধির কিছু নাই, স্টাইলিংটা একেবারেই যার যার স্টাইলিং, কে কোথায় পরবে না পরবে সেটা তার ব্যক্তিগত বিষয়। বাট আমার প্রোডাক্ট কোথায় কোথায় পরা যাবে, কিভাবে কিভাবে ইউজ করা যাবে সেটা মেনশন করে দেওয়া অ্যাজ এ ডিজাইনার, অ্যাজ এ সেলার আমার দায়িত্ব, ঠিক আছে? সো প্রাইসের জন্য খুব বেশি উতলা হলে আই এম সরি, আমি অনেক দ্রুত প্রাইস বলি, বাট মানে এভাবে আসলে বলার কিছু নাই যে ব্যবহার বিধি সবাই জানে প্রাইস বলে রাখো। ব্যবহার বিধি সবাই জানে, সেটা আমিও জানি। আমার প্রোডাক্টের ব্যবহার বিধি আপনি জানেন? হ্যাঁ, নিয়ে যদি দেখেন যেটা শীত কাভারই করে না, তখন কি হবে? তারপরে হচ্ছে এটার লং কত আপু? এটার লং একটুটা মেপে দেই আমি। 31 হবে। হ্যাঁ, একটু মেপে দেখাচ্ছি আপু, 31 এর মতো হবে। 31 এর মতো হবে। ফুল স্লিভ আছে, ফুল স্লিভ আছে। আপনারা এটা খুলেও পড়তে পারবেন, লাগিয়েও পড়তে পারবেন, যেভাবে ইচ্ছা। আমি একটু লংটা বলে দিচ্ছি, দাঁড়ান, মেপে বলে দিচ্ছি। লং হচ্ছে 32। নাফিসা তৌসিফ আপু বোধহয় এটা নিয়েছে অলরেডি। সো এটার প্রাইস হচ্ছে অনলি 1500 টাকা, 1500 টাকায় আপনারা এটা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? সো যার পছন্দ হয়েছে স্টিচড একটা ব্লেজার, একদম রেডি টু ওয়্যার, জাস্ট নেবেন আর পরবেন। আমাদের স্টকও রেডি আছে, অর্ডার করার 2 থেকে 3 দিনের মধ্যে আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন। সো একদম দেরি না করে যারা নিতে আগ্রহী আছেন তারা ইনবক্স করে দিবেন। এটা আমাদের লাস্ট টাইম স্টক হয়েছে, ঠিক আছে? ওকে, সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন। ওকে, আচ্ছা, আমার লাগবে 46। এবার 46 আনছো সেই খুশিতে আমি এখন কান্নাকাটি করি, কিন্তু দেরি করলেই কান্নাকাটি আর বন্ধ হবে না, কান্নাকাটি ওখানেই আটকে থাকবে, কারণ 46 থাকে খুবই কম। যারা 46 দিতে আগ্রহী আছেন তারা সবাই হচ্ছে একটু ঝটপট করে ইনবক্স করতে হবে। 46 সাইজটা 34 এবং 46 এই সাইজটা হচ্ছে কম থাকে, কম আসে, ঠিক আছে? এই জ্যাকেটটা এত জোস বলার বাইরে। থ্যাংক ইউ সুপ্তি আপু, আপনিও নিয়েছেন আমি জানি। সো যার যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন। ওকে, যার যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন। দ্য প্রাইস ইজ অনলি 1500 টাকা, 1500 টাকা। দ্য প্রাইস ইজ অনলি 1500 টাকা। জাকিয়া সুলতানা তানি আপু লিখেছে 46। হ্যাঁ আপু, 46 আছে, 46 ইনবক্স করতে পারবেন। নিয়েছি আপু, এত সুন্দর, থ্যাংক ইউ মিরা ইসলাম আপু। এটা অনেকেই নিয়েছে, আমি অলরেডি জানি, যারা হয়তো এই মুহূর্তে লাইভে নাই, বাট এটা এত কোয়ান্টিটি করেছি, সবাই যেহেতু স্টক আউট হয়েছে অবশ্যই সবাই নিয়েছে। সো আমি শুধু জানতে চাচ্ছিলাম যে এটা হচ্ছে আপনার মানে আপনাদের রিভিউটা কিরকম, ঠিক আছে? আপনারা পছন্দ করেছেন কি পছন্দ করেন নাই? ওকে, পছন্দ করেছেন কি পছন্দ করেন নাই সেটা হচ্ছে আপনাদের রিভিউটা কি সেটা জানতে চাচ্ছিলাম। যে ডেনিমের একটা প্রোডাক্ট তো আমি হচ্ছে ডেনিম কাজ করি 19 থেকে হচ্ছে ডেনিম ব্লাউজ বানাই, বাট জ্যাকেট হচ্ছে ব্লেজার এই প্রথম বানালাম। ওকে, ব্লেজার হচ্ছে এই প্রথম বানালাম। যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন। দ্য প্রাইস ইজ অনলি 1500 টাকা। ইনবক্স করেছি, ঠিক আছে আপু, আপনি কষ্ট পাবেন না, আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি। আমি আপনার পেজে অনেকদিন ধরে দেখতেছি, আমি আপনার পেজে একটি কুর্তির জন্য নক দিয়েছিলাম, আমার কমেন্টকে 1200 জানিয়ে 3 দিন পরে প্রাইস 1300 লিখে কমেন্ট। তাই আপনার লাইভ দেখে সঠিক দাম যেতে, ওইটাও যদি আপনি লাইভ দেখতেন সঠিক দাম জেনে যেতে পারতেন, ঠিক আছে? ওইটার ক্যাপশনে হচ্ছে আপনার কমেন্টে হচ্ছে ভুল দেওয়া হয়েছিল 1200, আমরা সঙ্গে সঙ্গে সেটা এডিট করে দিয়েছি, এবং সেটা তো আপনাকে ইনবক্সে বলাও হয়েছে, সেটা তো আবার লাইভে মেনশন করার কিছু ছিল না আপু। ইনবক্সে আপনাকে খুব ক্লিয়ারলি বলা হয়েছে এবং ক্যাপশনটাও মানে এডিট করে ঠিক করে দেওয়া হয়েছে, পুরো জিনিসটাই ঠিক করে দেওয়া হয়েছে, তাহলে তো আসলে বলার কিছু ছিল না।
অনেক সময় কাছাকাছি দাম হলে যেটা হয় একটু 19-20 হয়ে যেতে পারে, এবং আমাদের যেহেতু মডারেটর অনেকগুলা, তারা হয়তো একজন একটু ভুল করলে একটু পরে আরেকজন একটু ঠিক করে দেয়, ঠিক আছে? কষ্টের কিছু নাই, বাট ব্যবহার বিধি জানা আছে, প্রাইস বলেন, ইটস সামথিং যে এটা বলার দরকার নাই আপনি এখন তাড়াতাড়ি প্রাইস বলে লাইফ শেষ করে দেন, সামথিং লাইক দ্যাট। আপনি কারো প্রেজেন্টেশনে ইন্টারাপ্ট করতে পারেন না, একটু ধৈর্য ধরেন, নিশ্চয়ই যে সেলার সে প্রাইস না বলে যাবে না, ঠিক আছে? যে সেলার সে তো প্রাইস বলতেই আসছে, বাট তাকে তো আগে তার প্রোডাক্ট সম্পর্কে বলতে হবে। আগে যদি আমি প্রাইস নিয়ে কেউ শুরু করে দিই, তাহলে নিশ্চয়ই অন্য ক্লায়েন্টদের আমার ভালো লাগবে না, আমার অন্য ক্লায়েন্ট আবার অফেন্সিভ ফিল করবে যে এসে উনি প্রাইস শুরু করে দিচ্ছে, টাকা কি আমাদের কম আছে? আমরা তো টাকা দিয়েই নিব। আগে তো প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে, তারপরে এসে প্রাইসের ব্যাপারটা আসে। আর আমাদের তো ফিক্সড প্রাইস, আমরা লাইভ করি, আমরা পাবলিক পোস্ট দেই, পাবলিক লাইভে, আমি নিজে লাইভে মানে প্রাইস মেনশন করি। সো আমাদের প্রাইস নিয়ে কনফিউশন থাকার কিছু নাই। যেটা মাঝে মাঝে 1-2 বার ভুল হয়, সেটা আমরা একদম ইনবক্সে খুব ক্লিয়ারলি এবং আপনাকে যে ভুল বলেছে এবং জিনিসটা যে হয়েছে সেটা কিন্তু আমি জানি, এমন না যে জানি না, ওকে? এবং সেটা আপনাকে খুব ভালোভাবে এক্সপ্লেইনও করা হয়েছে যে আপু জিনিসটা একটু ভুল হয়েছে, বলতে ক্যাপশনটা ভুল হয়েছে। আপু আড়ঙের 38 পরলে এটার সাইজ কত নিব? আপু আড়ঙের 38-এর সাইজ আপু থাকে চেস্টের 40, তারপরেও আপনি চেস্টটা মেপে নেবেন। আপু আড়ঙের যেটা আপনি 38 পরেন, জামার সাইজ তো, এটা জামার সাইজে নেবেন। খুব ভালো একটা টপিক এনেছেন, সাইজের ব্যাপারটা একটু মেনশন করে দিই। ব্লেজার অবশ্যই ড্রেসের সাইজে নেবেন, ব্লেজার অবশ্যই ড্রেসের সাইজে নেবেন, ঠিক আছে? ব্লেজার অবশ্যই ড্রেসের সাইজে নেবেন, কারণ হচ্ছে ব্যাপারটা এরকম যে আপনারা যদি ছোট সাইজ দেন, বড় করাটা খুব ঝামেলা। একটু লুজ হলে পরে ফেলা কোনো বিষয়ই না, একটু যদি লুজও হয় 1/2 ইঞ্চি 1 ইঞ্চি পরে ফেলা কোনো বিষয় না, কিন্তু টাইট হলে পরা কিন্তু খুবই কেমন জানি, মানে খুলে পড়তে পারবেন কিন্তু লাগিয়ে আর পরা যাবে না। আমারটা যেরকম আমি লাগিয়েও পড়তে পারবো, খুলেও পড়তে পারবো। যদি টাইট হয়ে যেত তাহলে যে এরকম হয়ে থাকতো, আর খুলে পরা যাবে সবসময়। হ্যাঁ, সো আপনারা জামার সাইজে নেবেন, আর অবশ্যই আমাদের সাইজ মেজারমেন্টে নেবেন। এই যে চেস্টের মাপটা দিয়ে দিবেন, এই যে এক আন্ডারআর্মসের জয়েন্ট থেকে আরেক আন্ডারআর্মসের জয়েন্ট পর্যন্ত চেস্টের মাপটা নিয়ে তারপরে সুন্দর মতো হচ্ছে আপনাকে মেপে দেখতে হবে টেনে যে আপনার মাপটা কত আসে। যদি 18 আসে তাহলে আসবে 36, যদি 19 আসে তাহলে আসবে 38, এভাবে ডাবল করে সুন্দর করে আমাদেরকে পাঠিয়ে দিবেন। এরপরেও যদি সাইজ নিয়ে মাপা নিয়ে কোনো কনফিউশন থাকে আমাদেরকে বললে মডারেটররা আপনাকে একটা ভিডিও পাঠিয়ে দিবে, ভিডিওটা দেখে আপনারা মেপে আমাকে জানিয়ে দিতে পারবেন, ঠিক আছে? ওকে, সো এটা হচ্ছে যার পছন্দ হয়েছে নিয়ে নিতে পারেন। সাইজটা আমি আবারও বলে দিচ্ছি, জামার সাইজে নেবেন। আড়ঙের যদি 38 পরেন, আড়ঙের 38 সাইজে অনেক সময় আরো ফিট ড্রেস বানায়, লুজ ফিট ড্রেস বানায়। সো আড়ঙের সাথে ম্যাচ করলে আসলে হবে না। আপনার ড্রেসের চেস্টের সাইজটা আপু মেপে দেখেন, হ্যাঁ, ট্যাগটা না দেখে চেস্টে কত আছে সেটা মেপে দেখেন যে আমার এই মাপে হচ্ছে আমার ড্রেসটা একদম পারফেক্ট হচ্ছে। যে ড্রেসটা বাসায় থাকা পারফেক্ট হচ্ছে সেটার চেস্টটা টেনে মাপবেন, তাহলেই হয়ে যাবে। আমাদের কুর্তি ব্লাউজ সবকিছু মাপ নেওয়ার সিস্টেম এক, সবকিছুর। আর আমাদের অলরেডি যারা কুর্তি নিচ্ছেন তারা কুর্তির মাপে নেবেন, যারা অলরেডি শুধু ব্লাউজ নিয়েছেন তারা ব্লাউজ থেকে এক সাইজ বড় নেবেন। ব্লাউজ যারা নিয়েছেন আমি আবারও মেনশন করছি, ব্লাউজ থেকে এক সাইজ বড় নেবেন, কারণ অনেকেই ব্লাউজের সাইজে নিয়ে হচ্ছে চেঞ্জ বা রিটার্ন তো না, চেঞ্জের হচ্ছে রিকোয়েস্ট করেছিলেন, কিন্তু স্টকই নাই, চেঞ্জ কিভাবে হবে? সো অল্টার করে নিতে হয়েছে। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে ব্লাউজের সাইজে নেবেন না। ব্লাউজ তো আমরা খুবই ফিটিং পরি, ব্লাউজের সাইজে নিলে এটা কোনোভাবেই হবে না, এটা অবশ্যই জামার সাইজে নিতে হবে। আমি আজকে পেয়ে গেছি আমার ডেনিম ক্রপ টপ কজি উইন্টারের কুর্তি অ্যান্ড এই জ্যাকেটটা আমার আন্টির জন্য। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ সুপ্তি আপু, থ্যাংক ইউ। সো এটা আমি লাস্ট টাইম দেখিয়ে লাইভটা এখন শেষ করব, কারণ হচ্ছে এটার এমনিতেও স্টক খুব কম, শুধুমাত্র আমার শরীরটা ভালো না, শুধুমাত্র আজকের লাইভটা করলাম আপনাদের জন্য যে আমি আজকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দেখায় না দিলে আপনারা নিতে দেরি করবেন বা পাবেন না জিনিসটা, মানে নিতে দেরি হবে আর কি আলটিমেটলি। সো এই জন্য আমি ছোট্ট একটা লাইভ করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন। দ্য প্রাইস ইজ অনলি 1500 টাকা, আর এটা অলরেডি 2 বার সেল হয়েছে। এটার প্রাইস আসলে এমনিতেও সবার জানাই আছে। সো 1500 টাকা প্রাইস, যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।